আমাদের বাড়ির ছোট বড় সবাই মিলে প্রতি বছরের রোজ ঈদের পরে খাবারের একটা আয়োজন করি। অন্যান্য বছরের মতো এই বছরও আমরা মিস করি নাই, সবাই মিলে বিরিয়ানির আয়োজন করেছি। আমাদের আজকের এই আয়োজনের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, আমি তানভীর আছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমাদের আজকের আয়োজনের যাবতীয় সকল কিছু কেনাকাটা করার জন্য আমরা চারজন মিলে চলে আসলাম আমাদের এই খাজুরিয়া বাজারে। খাজুরিয়া বাজার থেকে আমরা সবসময় বাজার সদাই করি। আর এই খাজুরিয়া বাজার কিন্তু আমাদের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী একটি বাজার। এই বাজারের মধ্যে কিন্তু আমাদের 6 নং গুপ্তি পশ্চিম ইউনিয়নের সকল মানুষই বাজারের দিনে বাজার করে। আমরা খাজুরিয়া মাছ বাজারের একটি মোরগের দোকান থেকে মোরগ নিয়ে নিলাম। মোরগ কেনার পর আমরা কাঁচামালের দোকান থেকে শসা, পেঁয়াজ, মরিচ সবকিছুই নিয়ে নিলাম এবং তারপরে আমরা চলে আসলাম মুদি দোকানে। মুদি দোকানে আসার পর আমরা পোলাও চাল, দুধের প্যাকেট, বিরিয়ানির মশলা এবং যা যা লাগে যাবতীয় সবকিছুই নিয়ে নিলাম। বাজার থেকে সবকিছু নিয়ে আসার পর আমরা সবাই মিলে এক একজন এক এক জিনিস নিয়ে কুটাকাটি করার জন্য বসে পড়লাম। আর মোরগগুলো আমাদের কাছে কেটে পিস করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই এগুলো আমরা ঘর থেকে কেটে নিয়ে এলাম। কম বেশ সবাই কুটাকাটি করতে ব্যস্ত। ওইদিকে আমরা দুজন মিলে মাটি গর্ত করে 3 পাশে ইট দিয়ে একটা চুলা বানিয়ে ফেলছি। চুলা বানিয়ে আমরা এখন চুলার মধ্যে আগুন ধরিয়ে দিলাম, যেহেতু আমাদের প্রথমে মাংস ভাজা লাগবে। আর রাত কিন্তু অনেক সময় হয়ে গেছে। আমরা অন্যান্য সময় রোজা ঈদের পরে খাবারের কিছু আয়োজন করলে দিনের বেলায় করতাম, কিন্তু এবছর আমরা রাতের বেলায় আয়োজন করতেছি, কারণ দিনের বেলা অনেকেই ব্যস্ত ছিল। এর পাশাপাশি আমরা রাতের বেলা আমাদের বাড়ির মাঠে খেলাধুলারও আয়োজন করেছি। তো এই কারণে আমরা রাতের বেলায় আয়োজন করলাম। আমাদের বাড়ির খেলার মাঠে চুলা বানিয়ে ছোটখাটো রান্নার আয়োজন চলতেছে। এখানের মধ্যে আমাদের বাড়ির ছোট বড় সবাই মিলে খেলার মাঠের মধ্যে রাতের খাওয়ান দাওয়ান হবে। খাবারের আইটেমও খুব কম। মোরগের মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করতেছি, এর সাথে হচ্ছে একটা করে ঠান্ডা। বিরিয়ানি রান্নার দায়িত্ব আমাদের বাড়ির বড় ভাই একজনের, উনি আজকে আমাদেরকে বিরিয়ানি বানিয়ে দিবে। প্রতি সময় আমরা বিরিয়ানির আয়োজন করলে উনি আমাদেরকে বিরিয়ানি বানিয়ে দেয়। তো আজ ওনার পাশে বসে অভিজ্ঞতা নিতেছি কিভাবে বিরিয়ানি বানাতে হয়, যাতে পরের বার থেকে আমি নিজেই রান্না করে খাওয়াতে পারি সবাইরে।